বিচার পাইব না। ওকে, আমাদের ৭ নম্বর বিধানসভা কেন্দ্রের বটাকুলচকের বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইরে থেকে বাইরে বাজারে কোনো লোক যেতে পারে না, বাজারের কোনো অন্য আদার্স লোক গেলে বাড়ির মধ্যে বাজার যেতে পারে না, বাজারে গেলে মারধর করে, তারপরে বাজার যাতে না করে দোকানপাটে গিয়ে এসে চান্দা তোলে। আমরা বাড়ি থেকে বাইরে সন্ধ্যার পরে 7টার সময় তো বাইর দিকে যে রাস্তা পারবি না, তারা মানে অন্য খারাপ কাজ করার লিগা আর মানুষের সন্ধ্যার সময় বাড়ির ঘরে পাঠাই দেয়। তো কালকে কী হয়েছে, আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে বাইরেছে, বাইরের পরে 3জন ছেলে এই যে দুষ্কৃতি মানে এই যে মানে 30টা 40টা নামে কেস আছে। নাম হইল তীর্থ, আর ভালো নাম হইল অরজিৎ দাস, বাবার নাম হইল লালটু দাস, আর হইল কাজী পিয়াস, বাবার নাম হইল লেট রেনুমিয়া। এই 2-3জন ছেলে মানে অতিষ্ঠ করে লেতেছে পাড়াটারে। কালকে আমরা পোলামের লগে জগ রয়েছে, কইতেছে রাত্রেবেলা বাড়িবি না, বাড়ির দিকে থেকে কিনে আমরা বাড়িতাম না, আমরা পাড়ার ছেলে, আমরা তো বাজার করতে হইব, বাজার করলে সকালবেলা করবে, রাত্রেবেলা করতে দিনে কইতে তর্কাতর্কি গেছে, তারা আমরা পাড়ার ছেলেরা মারধর করছে। তার লিগে আমরা দাওটালে এসে মারধর করছে। তারপরে আমরা রাত্রেবেলা এসে সবাই মিটিং করছি যে কিলিগে মারলো, যে মনে মনে সকালবেলা আমরা এটা বই মিটিং করুম যে কিলিগে মারলো, হ্যাঁ জিজ্ঞাসা করুম। সকালবেলা আমরা পাড়ার একটা ছেলে দোকান আছে, ফলের দোকান, কেন সকালবেলায় পিস্তল ধরে গেছে দোকান বন্ধ করে দেবে, দোকান যাতে তোর না খুললে গুলি করে মারলাম। সকালবেলা এই কথা কইছে এই যে অর্জিৎ দাস তীর্থ সমাজদ্রোহী, মানে পাড়াটা নষ্ট করে লেতেছে। এই রামনগরের যে বটাকুলচক বাজারটার মধ্যে এই দুষ্কৃতির কারণে মানুষ বাড়ি থেকে বাড়িতে পারে না, কেউ বাজার আইতে পারে না, বাজারে গেলে মানুষের পিঠা দেয়, বাজারে বেহাল অবস্থা, বাজারের মধ্যে কুত্তো হতো না, মানুষ তো যাবে দূরের কথা, কুত্তো হতো না। রামনগরের ভালো এডুকেটেড লোক বাজার আইতো, তাদের সরাই থার বাদে এই বাজার না করে। আর বাজারে ভালো লোক আইলে টাকা আসা মারধর করে মানুষের এই অত্যাচার, তার লেগে এফআইআর করতে পারছে।